কলা দিয়েও যে এমন পিঠা হয় জানলে অবাক হবেন। সামান্য কিছু উপকরণে আজকে এমন একটি রেসিপি করে দেখাবো যা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এই পিঠাটা বানালে একটা প্রবলেমে পড়তে পারেন। এই পিঠাটা যাকে তৈরি করে খাওয়াবেন সে কিন্তু বারবার এটাই খেতে চাইবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি পাকা কলা নিয়ে নিয়েছি, এগুলো খোসা ছাড়িয়ে নিব। এখানে আমি 3টে পাকা কলা নিয়েছি, এগুলো হাত দিয়ে ম্যাশ করে নেব যেন কোনো আস্ত অংশ না থাকে। এরপর এখানে দিয়ে দেব ঠান্ডা 1 কাপ দুধ। এটা আগে থেকেই ঘন করে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব 1/4 কাপের একটু কম চিনি, কারণ কলাগুলো এমনিই মিষ্টি। খুব বেশি মিষ্টি হলে পিঠা খেতে ভালো লাগবে না। দিয়ে দিব ময়দা, এখানে আপনারা আটাও দিতে পারেন, এবং দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ। হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আরও দিয়ে দিব ময়দা। আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু ময়দা এখানে ব্যবহার করতে পারেন। একটা মসৃণ ডো তৈরি হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দেব কিছু চিনি, কিছুটা পাকা কলা এখানে সাজিয়ে দেব। চিনিগুলো গলে পিঠার একটা লালচে কালার হবে, দেখতেও অনেক সুন্দর লাগবে। এজন্য আমি চিনিটা ইউজ করেছি। এবং দিয়ে দিব ব্যাটার। ব্যাটার দিয়ে হাত দিয়ে সুন্দর করে ছড়িয়ে দেব। ছড়ানো হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। চুলার ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে। উপরে কিছু চেরি দেব, দেখতে ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে এলাম 20 মিনিট পর। পিঠাগুলো দেখেন কত সুন্দর হয়েছে। ঠান্ডা হলে আমি এগুলো পরিবেশন করে দেখাবো। তো দেখতেই পেলেন ঝামেলা ছাড়া কত সহজে কলার ইউনিক পিঠা তৈরি হয়ে গেল। একদম স্বাস্থ্যসম্মত, হেলদি, কোনো তেল ছাড়াই পিঠাটা তৈরি হয়ে গেল। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তবে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকে অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।